আজিজুল হক মাদানী রহমাতুল্লাহি আলাইহি 10 খণ্ড তিনি লেখার পর আর হায়াতে বের পায় না, তিনি ইন্তেকাল করেছেন। আল্লাহর ডাকে সাড়া দিয়ে পরলোক গমন করেছেন, আর লিখতে পারে নাই। বুখারী শরীফের 5ম খণ্ডের 38 পৃষ্ঠার মধ্যে তিনি আমার নবীকে সালাম দিয়েছেন, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহি আলাইকা ওয়া সুবহানাল্লাহ। আবার তাদের দলের মধ্যে কিছু মৌলভী বাইরে ছিল, ইয়া রাসূলুল্লাহ ফালতু স্লোগান, নাউযুবিল্লাহ। আসো আমার কাছে কিতাব আছে, আর তোমাদের কাছে যদি কিতাব না থাকে এখন নিয়ে আসো। আগামীকাল সকালবেলা হুজুর মুহস্ত ওয়াজ করে গেছে, আমি মুহস্ত ওয়াজ করি না বেটারা, ফালতু কথা বলি না, কারণ আমার গ্রামের লোক এখানে বসে আছে। বুখারী শরীফের 5ম খণ্ডের মধ্যে আল্লামা মামুনুল হকের আব্বা আল্লামা আজিজুল হক মাদানী নবীজিকে সালাম দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। ভারত এবং বাংলাদেশের সবচেয়ে বড় কওমিদের আলেম ছিলেন আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি। তিনি কি বলেছেন দেখেন, ওনার নশরতি ফি যিকরুন নবী হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটার বাংলা অনুবাদ করেছেন কওমি অঙ্গনের একজন বড় আলেম, নাম হচ্ছে হযরত মাওলানা মুফতি আমিনুল ইহসান রহমাতুল্লাহি আলাইহি। তিনি দুনিয়ার জমিনের মধ্যে নাই, উনি এইটার বাংলা নাম দিয়েছেন যে ফুলের খুশবুতে সারা জাহান মাতওয়ারা। এই কিতাবের সর্বপ্রথম যে অধ্যায়টা রয়েছে, সর্বপ্রথম যে সূচিপত্রটা রয়েছে, এই সূচিপত্রের মধ্যে লেখা আছে নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবরণ। সুবহানাল্লাহ কয় না? এবার ব্যাখ্যা করতে 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 26 পৃষ্ঠার যায়া সনদ সহ একটা হাদিস টানছে, তাই না কয় আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারককে হযরত আব্দুল্লাহর পেছানিতে স্থানান্তরিত করেছে। সুবহানাল্লাহ। কিতাব আছে আমার কাছে, আমার কোনো ভয় নাই। বাড়ির যদি দলিল তাহে কোন বই আছে যেটা যেতে জাল দলিল নিয়ে ঘুরে তার আত্মা টিউ টিউ করে কোন সময় বাড়ি হয়ে যাগা, ঠিক না ঠিক বলে? আমার কাছে কিতাব আছে, এগুলো আমাদের কিতাব নয়, কওমি উলামায়ে কেরামদের আকাবেরদের কিতাব। আমার রুমের মধ্যে অনেক কিতাবাদি রয়েছেন, এর মধ্যে আমি কওমি উলামায়ে কেরামের কিতাবগুলিও পড়ি। তাহলে এই কিতাবটার বাংলা নাম হচ্ছে যে ফুলের খুশবুতে সারা জাহান মাতওয়ারা। এবার আইন ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর আল্লামা সিরাজুল ইসলাম রহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন না আপনারা? ওনার একটা কিতাব আছে, কিতাবটার নাম হচ্ছে মাজালিসে সিরাজি। এইটার 135 নং পৃষ্ঠা তোমাদের কাছে থাকলে ভাই তোমরা দেখো বলে। 135 পৃষ্ঠার মধ্যে একটা হাদিস টেনেছেন, কুনতু নাবিয়্যান ওয়া আদম বাইনাল মাই ওয়াত তিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, হে আল্লাহর রাসূল, নবী গো আপনাকে কখন সৃষ্টি করা হয়েছে? নবীজি বলেছেন, আদম যখন মাটি এবং পানিতে মিশ্রিত ছিল তখনও আমি আল্লাহর নবী ছিলাম। বলেন না সুবহানাল্লাহ। এরপরে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর, মানে কওমিদের সবচেয়ে বড় হুজুর ছিলেন তৎকালীন আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর, বাবারা ভাইয়েরা আমার, তিনি সুন্দর করে দয়াল নবীর প্রশংসা লিখতেছেন। আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর সৃষ্টির ওসিলা, উনাকে আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করেছেন। এরপরে লিখেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারককে সৃষ্টি করেছেন। বলেন না সুবহানাল্লাহ। তারপর তিনি একটা বুখারী শরীফের হাদিস টেনেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু মা খালাকাল্লাহু নূরে। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম হায়াতুন নবী, জিন্দা নবী, রাহমাতুল লিল আলামিন নবীজির নূর মুবারককে সর্বপ্রথম সৃষ্টি করেছেন। বলেন না সুবহানাল্লাহ। কিতাবগুলি কার? কওমি অঙ্গনের যারা মিলাদ কিয়ামকে বেদাত বলে তাদের। এজন্য দিয়ে গেলাম, এইগুলি নিয়ে কোনো ঝামেলা করবেন না। কিয়াম হচ্ছে দয়াল নবীকে যারা ভালোবাসে, মহব্বত করে, ওই মহব্বতের ব্যক্তিদের জন্য হচ্ছে কিয়াম। সুবহানাল্লাহ। কারণ কিয়ামের মধ্যে যে একটা মজা ইমানদারে ভাই কেন পায়? আমার নবীজিকে সালাম দেওয়া হয়, ঠিক না ঠিক বলেন? নবীজিকে দেখলে রে ভাই দুজক হয়ে যায় হারাম, ঠিক না ঠিক? দেখলে নবী বুঝতে পারবি কত যে মধুর কালাম। নবীজিকে দেখলে রে ভাই দুজক হয়ে যায় হারাম।
সোনার মদিনা যদি একবার দেখিতে পেতাম সোনার মদিনা জীবন আমার ধন্য হতো জীবন আমার ধন্য হতো দেখে নবীর রওজা যদি একবার দেখিতে পেতাম সোনার মদিনা যদি একবার দেখিতে পেতাম সোনার মদিনা আরে মদিনার ওই ধুলাবালি চোখে দিতাম সুরমা বলি মদিনার ওই ধুলাবালি চোখে দিতাম সুরমা বলি দয়া করে ও গো প্রভু কবুল করো না যদি একেবারে দেখিতে পেতাম বলেন সোনার মদিনা দেখতে মন চাই কি চায় না চাই কি চায় না তাহলে আমার সাথে বলেন যদি একেবারে দেখিতে পেতাম সোনার মদিনা যদি একেবারে দেখিতে পেতাম সোনার মদিনা আরে আরব সাগর পাড়ি দেব নূর নবীজির রওজাতে যাব দয়া করে ওগো রাসূল কাছে ডাকো না যদি একবার দেখিতে পেতাম বলেন সোনার মদিনা মারহাবা বলে আদরে নারে তাকবীর নারে রিসালাত আবার নবীরে পাইতে হইলে আল্লাহর ওলিদের দরকার আছে না নাই নবী সিনার আয়না হলো আল্লাহর ওলির আমার মুর্শিদ দয়াময় আমার মুর্শিদ দয়াময় আরে তোমারে দেখিবা আর মনে লয় আমার মুর্শিদ দয়াময় আমার মুর্শিদ দয়াময় তোমারে দেখিবা আর মনে লয় আরে তোমারে না দেখলে আমার জীবন কেমনে রয় মুর্শিদ আমার মুর্শিদ দয়াময় আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবা আর মনে লয় আরে গুইয়া গুইয়া জ্বলে আগুন অন্তর জড়িয়া গুইয়া গুইয়া জ্বলে আগুন অন্তর জড়িয়া আমার দয়াল মুর্শিদ বিনে মনের জ্বালা মুর্শিদ দয়াময় আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবা আর মনে লয় আমার মুর্শিদ দয়াময় তোমারে দেখিবা আর মনে লয় হযরত মাওলানা আমাদের বড় ভাই হযরত মাওলানা জসিমউদ্দিন মুজাহিদি সুন্নি আল কাদরি সাহেব চলে আসছেন আমরা খুশি না বেজার ফুস্টডি তো খুশি হইছি জানি না বেজার ঠিক না ঠিক বলে খুশি না বেজার আমরা সবাই খুশি না বেজার প্রেমিক দুই একটা থাকলেই চলে বদরের যুদ্ধ নবীজি অনেক লোক কইছে তো নবীজি গো যায়া রওনা করছে নবীর সামনে পিছনে সবাই দেয় কিছু মুনাফিক আছে পিছতে হরতে হরতে 313 জন লয়া যুদ্ধ করছে আল্লাহ কয় আমি আসমান থেকে ফেরেশতা পাঠাইছি ফেরেশতাদের পাঠাইছে ফেরেশতারা কদম রাখার জন্য পাহাড় রে আল্লাহ কড্ডা বালু বানাইছে এই পাহাড়ের নাম হচ্ছে জাবালে মালাইক পাহাড় যেটা আপনার বদরের প্রান্ত থেকে 10 মিনিট লাগে জাবালে মালাইক পাহাড়ে যাইতে সুবহানাল্লাহ আমার
নবীজির পক্ষে যুদ্ধ করার জন্য যে ফেরেশতারা পাঠাইছে, ফেরেশতার কদম পাথরের উপরে রাখলে ফেরেশতারা ব্যথা পায়, কষ্ট পায়। দেখেন আল্লাহ কত ইজ্জত আল্লাহ নবীর মেহমানরা দিছে। এই জন্য আল্লাহ কড্ডা বালু দিয়া এই পাহাড়টারে একদম পরিণত করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এখনো সবাই দৌড়ে যাচ্ছে, কড্ডা বালু জাকাত হয়ে থাকে। সুবহানাল্লাহ কোন গইরেইতাছে। এই পাহাড়ে আমি গিয়েছি, জাবালে মালাইক পাহাড়। আমার নবীর কত মুজিজা সে আরবের মধ্যে লুকায়িত আছে। দয়াল নবীর থুতু মুবারক থেকে মিষ্টি পানি উঠেছে, সেই কূপের নাম হচ্ছে বীরে শিফা। সুবহানাল্লাহ বলেন। থুতু মুবারক থেকে, মরাকুপ থেকে পানি উঠেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জিয়ারত মদিনা, জিয়ারতে বাইতুল্লাহ নসিব করুক। সকলে বলে আমিন। আমাদেরকে আল্লাহর আনুগত, আল্লাহর রাসূলের আনুগত, আল্লাহর ওলিদের আনুগত করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। সকলে বলে আমিন। এখানে আমার অগোছালো আলোচনা সমাপ্ত করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।